নমস্কার বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিন্তু ইন্ডিয়ান ক্রিকেট টিমের ব্যাপারে। আর ইন্ডিয়ান ক্রিকেট টিমের আমরা জানি যে শুরু হতে চলেছে ট্যুর আগেনস্ট ইংল্যান্ড। আর ইংল্যান্ড কিন্তু পা দিয়ে দিয়েছে ইন্ডিয়াতে। বাট ভিডিও শুরু করার আগে যদি আপনারা চ্যানেলে নতুন এসেছেন তো অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর নিচে লাল বাটন দেওয়া রয়েছে সাবস্ক্রাইবের, সেটা সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল নোটিফিকেশন আইকনটা টিপতে ভুলবেন না, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও কিন্তু আপনাদের কাছে আসতে থাকবে। আম, আমরা জানি যে টোয়েন্টি সিরিজ কিন্তু 22শে জানুয়ারি থেকে শুরু হবে। 5খানা টি20 ইন্টারন্যাশনাল খেলবে ইন্ডিয়া, তারপরে 3টে ওয়ানডে খেলবে, আর তারপরে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে পা দেবে ভারতীয় দল। কিন্তু কথা হচ্ছে এই বন্ধুরা কি অনেক খবর বেরিয়ে আসছে এই টি20 দলের থেকে। কি কি খবর বন্ধুরা? আমরা জানি যে ইন্ডিয়ান টিম কিন্তু খুবই প্রেশারে ছিল, খুবই বলবো কি ঝামেলার দিকে ছিল, এখনও ঝামেলা চলছে ইভেন ইন্ডিয়ান ক্রিকেট টিমের মধ্যে। বাট কারেন্টলি বন্ধুরা খবর এই বেরিয়ে আসছে, আর এখন যে প্লেয়ার্সদের মুডটাকে দেখে এই বোঝা যাচ্ছে দ্যাট প্লেয়ার্সরা কিন্তু খুবই ভালো, খুবই জলি, আর খুবই অসাধারণ মুডে রয়েছে। মানে জেতার মানে একটা বন্ডিংওয়ালা মুডে রয়েছে, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গম্ভীর কিন্তু খুব ভালো বন্ডিংয়ে করছে প্লেয়ার্সদের সাথে, প্লেয়ার্সরা খুব ভালো বন্ডিং করছে গম্ভীরের সাথে। তারপর কোচিং স্টাফরা প্লেয়ার্সদের বলার্সদের সাথে, তারপরে কি সুন্দরভাবে কিন্তু যারা যারা কামব্যাক করলো তাদেরকে কিন্তু একটা হার্ডল বানিয়ে নিয়ে কিন্তু সবাইকে ক্ল্যাপ করা হলো কি হ্যাঁ কামব্যাক, আপনাদের ওয়েলকাম ব্যাক টু দ্য টিম জানানো হলো। তো এত কিছু যখন চলছে বন্ধুরা, তার মাঝখানে কিন্তু আমরা দেখলাম কি রিসেন্টলি কনক্লুডেড কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফি, সেখানে কিন্তু কমপ্লিটলি কন্ট্রাস্টিং ইমেজ, যেখানে প্লেয়ার্সদের মধ্যে ঝামেলা হচ্ছে, প্লেয়ার্স আর কোচিং স্টাফের মধ্যে ঝামেলা হচ্ছে, প্লেয়ার্স আর প্লেয়ার্সদের মধ্যে ঝামেলা হচ্ছে, কোচিং স্টাফ আর কোচিং স্টাফের মধ্যে ঝামেলা হচ্ছে। আহ, এটা মানে দুটো কমপ্লিটলি মানে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স যে দুটোটা দেখা গেল। বাট কথা এবার এই বেরিয়ে আসছে বন্ধুরা যে তাহলে কি গম্ভীর সিনিয়র প্লেয়ারদের সঙ্গে পারছে না মানাতে, নাকি সিনিয়র প্লেয়ার্সরা চাইছে না গম্ভীরের সঙ্গে মানাতে, সেটাও একটা কোয়েশ্চেন, বড় কোয়েশ্চেন। অ্যান্ড কন্ট্রোভার্সি কন্টিনিউয়াসলি লেগে রয়েছে, ঘিরে রয়েছে এই ইন্ডিয়ান ক্রিকেট টিমকে নিয়ে, কোচিং স্টাফদের নিয়ে। তো জানি না বন্ধুরা, বাট হ্যাঁ এটা কিন্তু ভালো খবর, এটা কিন্তু সুখবর যে ভারতীয় দল কিন্তু যারা টি20 ইন্টারন্যাশনালস খেলবে ইংল্যান্ডের আগেনস্টে 5খানা টি20 ইন্টারন্যাশনাল খেলবে, যেটা কিন্তু 22শে জানুয়ারি থেকে শুরু হবে, সেই টিমটা কিন্তু খুবই জলি, খুবই এনার্জেটিক, আর খুবই কিন্তু ভালো দেখাচ্ছে অন দ্য পিচ। তো দেখা যাক বন্ধুরা, 22 তারিখ থেকে যখন খেলা হবে তখন আমরা দেখতেই পারবো যে কতটা ভালো প্রিপারেশন করেছে এত জলি মেজাজের পর, সেটা কিন্তু আমরা দেখেই নেব। আরেকটা জিনিস হয়েছে বন্ধুরা আজকের দিনে, যে আহ, আমরা জানতাম যে নতুন কোচ আসতে চলেছে, নতুন ব্যাটিং কোচ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, শীতাংশু কোহলি কিন্তু আমরা দেখলাম যে টিমের সঙ্গে যুক্ত দিয়ে দিয়েছেন মিস্টার শীতাংশু। আর অফকোর্স আমরা দেখতে পাচ্ছি যে প্লেয়ার্সদের সঙ্গে মানাতে চেষ্টা করছে, প্লেয়ার্সদেরকে হেল্প করছে যেন ভালো করে ব্যাটিং করতে পারেন, অ্যান্ড সো অন অ্যান্ড অন। তো এটা কিন্তু একটা ভালো জিনিস হলো। আর ইভেন যে কথাটা আপনার সঙ্গে আমি ব্রেকআউট করেছিলাম যে অভিষেক নায়ারকে হয়তো বার করে দিতে পারে টিম, তো এখনও আপাতত কিন্তু অভিষেক নায়ারকে দেখা যাচ্ছে না উইথ দ্য টিম। তার মানে আমরা এটাই ধরতে পারি যে অভিষেক নায়ার কিন্তু এই ট্যুরের জন্য কিন্তু অ্যাভেলেবেল নয়। টিল নাও এখনও কিন্তু কোনো অফিসিয়াল নিউজও আসেনি, অফিসিয়াল কোনো কনফার্মেশনও আসেনি ফ্রম দ্য বিসিসিআই যে কোচ চেঞ্জ করা হলো আর অভিষেক নায়ারকে কিন্তু রিলিভ করা হলো ফ্রম হিজ ডিউটি। এমন কোনো কিন্তু খবর আসেনি বন্ধুরা। বাট এখন যে কথা হচ্ছে যে মিস্টার শীতাংশু কিন্তু ব্যাটিং কোচের দায়িত্বতে নিয়েছে। র্যান টেন্ডুলকারকে কিন্তু নিজের প্লেসেই আছে, উনি অ্যাসিস্ট্যান্ট কোচ হয়ে রয়েছেন। মর্নে মর্কেল নিজের বোলিং কোচের দায়িত্বতেই আছেন, আর গৌতম গম্ভীর অ্যাজ ইউজুয়াল হেড কোচের দায়িত্বতেই আছে। তো এই ছিল বন্ধুরা যে প্লেয়ার্সরা কিন্তু খুব ভালো মুডে রয়েছে, নতুন কোচ নিয়ে নিয়েছে দায়িত্ব। অ্যান্ড আরেকটা খবর, কালকে আমরা জানি যে ইন্ডিয়াতে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুরটা পা দিয়ে দিয়েছে। আর এই চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুরের মধ্যে কিন্তু কালকে ওয়াংখেড়ে 50 বছরের ইনগ্রেশন হলো। আর এই 50 বছরের ইনগ্রেশন না, 50 বছরের সেলিব্রেশনটা হলো। আর সেলিব্রেশনের মধ্যে কিন্তু ওই ট্রফিটাকেও কিন্তু আনভিল করা হলো। আর সেখানে কিন্তু রোহিত শর্মা, জাতীয় দলের ক্যাপ্টেন রোহিত শর্মা কিন্তু বললেন যে আমরা চেষ্টা করব যে 140 কোটি জনতাকে আবার ওই খুশিটা দিতে, আর চ্যাম্পিয়ন্স ট্রফিটা আবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিয়ে আসতে আমরা চেষ্টা করব, প্রাণপণ চেষ্টা করব। বাট দেখা যাক বন্ধুরা, সব প্রমিসেস অনেক হয়। আমরাও চাইবো যে যেটা অফকোর্স
রোহিত শর্মা বলেছেন সেটা কিন্তু রিয়েলিস্টিক ওয়েতে হোক, আর আমরা যেন আরও গর্বিত হই আমাদের প্লেয়ার্সদের প্রতি। বাট এখন যা মাহল চলছে ইন্ডিয়ান ক্রিকেট টিমের মধ্যে, সেটা যদি রিজলভ হয়ে যায় তাহলে কিন্তু আমিও কিন্তু অপটিমিস্টিক হব যে ইন্ডিয়া ক্যান লিটারালি উইন দিস ট্রফি দিস টাইম অ্যারাউন্ড ইন দুবাই। তো দেখা যাক বন্ধুরা, সেই চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু 19 তারিখ থেকে শুরু হবে, 20 তারিখে ইন্ডিয়ার ম্যাচ। আমিও সেখানে থাকবো, আপনিও সেখানে থাকবেন, আর এমনি অ্যানালিসিসের ভিডিও কিন্তু আপনার কাছে আসতে থাকবে। তো এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটা। আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর নিচে সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব করে দেবেন, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও কিন্তু আপনার কাছে আসতে থাকবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।